रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। चलो अल्हम्दुलिल्लाह। 93 सूरा मोमिनुन পড়ছি। কুল রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন। হ্যাঁ, মানুষের যে দুর্বলতা, মানুষের যে মানবিক দুর্বলতা রাসূলের পর্যায়ে উঠে আসার পরেও সেটা যায় না, মানুষ মানুষের জায়গায় থাকে। আমরা 22-এ দেখেছি যে আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, যখন সে নিজের বাসনা বলতে যায়, নিজের ইচ্ছা, নিজের মধ্যে নিজের ইচ্ছাকে প্রকাশ করতে যায়, তখনই শয়তান তাকে পায়। এই কথাটা কি আমরা বুঝি কি না? হ্যাঁ, যখনই তুমি তোমার মধ্যে নিজের ইচ্ছাকে অ্যাপ্লাই করতে যাবা, কথা বুঝছো, তখন এখানে যে সেফ গার্ডটা আমাদেরকে দেওয়া হয়েছে 33-এ, সেটা যদি আমরা অনুশীলন না করি তাহলে যেটা হবে যে আমরা এখন যারা কোরআন পড়ছি তাদের যে অনুশীলনগুলো তাদের দরকার সেইটা একটু দেখে নাও যে 27-এ 36-এ 33-এর 36-এ সেখানে আমরা তো 10টা অনুশীলন আমরা দেখলাম। এগুলো লিখে আমরা অনুশীলন করব যে আমি আমাকে এ অনুযায়ী গড়ে তুলতে পারলাম কি না। 33-এর 35 এগুলো নিজে নিজে একটা একটা করে যে আমি কি সমর্পিত, আমি কি বিশ্বাসী, আমি কি বিনয়ী, কথা বুঝছো, আমি কি সত্য সাধক, এগুলো সব একটা একটা করে দেখা যায়। এবং সেগুলো যদি না দেখে থাকো, আবারও অনুরোধ করি আজকে প্রত্যেকে এগুলোকে যা যেভাবে লেখা আছে এগুলো আমরা শুধরে নেব। প্রত্যেকে বাংলায় লিখে একবারে 1 নম্বর 2 নম্বর দিয়ে যে কয়টা এখানে পাও সে কয়টাকে অনুশীলনীতে আনো। নিজের দিকে নিজেকে তাকাও, নিজের দিকে ঢেকে নিজেকে আমি সমর্পিত, সমর্পণ আসলে তাহলে কি কাকে বলে ভাইয়ের সাথে শেয়ার করব, আমরা নিজেরা বসে আলোচনা করে আমরা দেখব যে সমর্পণের বাস্তবতা আমরা বুঝি কি না, সমর্পিত অবস্থাটা আসলে কি রকম, বুঝছো? তো সেই বোঝার জন্য যে একটা মানদণ্ড কোরআনে দিয়েছে 33-এর 36 যে মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, সেখানে আমিও বাদ না তুমিও বাদ না, আমিও আছি তুমিও আছো। খেয়াল করে দেখো, সঙ্গত নয় কোনো বিশ্বাসী পুরুষের এবং কোনো বিশ্বাসী নারীর ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন একটা সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহক কোনো একটি বিষয়ে। এখন আমি যদি তোমাদেরকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করি যে এই যে 9টি অনুশীলন এগুলো কি না সিদ্ধান্ত না? এটাই তো সিদ্ধান্ত আসলে। কি সৌরভ, 35-এর পরে 36-এ যে কনক্লুশনে আসা গেল সেখানে তুমি কি এইভাবে নিজেকে যোগফল করে দেখেছো তুমি এই সবগুলোর সাথে তোমার ব্যক্তিসত্তার কোনো সম্পর্ক আছে কি না? এটা তো তোমাকে জানিয়ে দিলেন আল্লাহ, এখানে তো কোনো আগায় মাথায়, কথা বুঝছো, হ্যাঁ, কোনো কিচ্ছু না। এখানে বউদেরকে ধমক দেওয়া হচ্ছে, ধমক দিয়ে সাধারণভাবে একটা রুটিন দিয়ে দেওয়া হয়েছে, এই করো, তুমি খুঁজে বার করো তুমি সমর্পিত কিনা, খুঁজে বার করো বিশ্বাসী কিনা, বোঝো জিনিসটা। তখন এই বিশ্বাসীর ব্যাপারটা খুঁজতে সেই 58-র 22-এ যখন গিয়ে আমি ব্যক্তিগতভাবে ঠেকেছি তখন আমার কাছে এসেছে যে আমি কি পরিমণ্ডলের কাছে বাধা? তোমরা যদি এক অনুশীলককে জিজ্ঞেস করো যে ভাই আপনি কি প্র্যাকটিস করে দেখেছেন? আমার কৈশোরে যৌবনের প্রথম দিকে বহু লেকচারার বহু সেমিনারের বক্তাকে হাত ধরে স্টেজ থেকে নামছে, জিজ্ঞেস করছি ভাই আপনি কি নিজে দেখেছেন কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ? আমার কথাটা কি বুঝছো? আমি স্বয়ম্ভূ না, অনেক তিতিক্ষার পরে এই জায়গাটা আল্লাহ এনেছেন, অনেক তিতিক্ষার পরে একেবারে, বুঝছো? নিজেকে বোকা হিসেবে গণ্য করে একেবারে হাম্মকের মতো একে ওকে
ঠিকানা জিজ্ঞেস করতে 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 টাক খেতে খেতে এখানে এসেছি। আপনার কি অনুমোদন আছে? হ্যাঁ, আপনার কি অনুমোদন আছে? ও সেটা ভাইয়ের মনে আছে, আলহামদুলিল্লাহ। তো এই যে এটা আমরা যখন অনুশীলন করে দেখব, তখন আই ক্যান যেটা ভাইজান যেটা অ্যাডভান্স বলে দিয়েছেন সেটাকে আমি বলি, তখন আই ক্যান রিয়ালাইজ মাই সেলফ যে আমি এমন একটা ব্যক্তি যে এই অনুশীলনগুলো করেছি। করে আমি বুঝবো কখন, যখন 36-এ আমি আসব, যে আমি এই সিদ্ধান্তগুলো যখন আমি জানলাম যে এইটা আল্লাহ রাসূলের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এরপরে আমার ক্ষেত্রে আনিয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এখানে মিন আমরিহি এই আবার যে পুনরায় বলা হয়েছে সেটাকে এইভাবে বলা হয়েছে, দেখো যে আনিয়াকুনা যে থেকে যাবে তাদের জন্য আল খিয়ারা, এটাকেও আলিফলাম দিয়ে সেপারেট করা হয়েছে। অর্থাৎ কোনো মাত্রায় কোনো স্বেচ্ছাচারিতা, কোনো ইচ্ছা প্রয়োগের অধিকার, বলো শাহেদা, নিজের উপরে কোনো ইচ্ছা প্রয়োগের অধিকার আর থাকছে না। তুমি যখন জানছো এইটা আমি কোরআনে, এখন আল্লাহ বলে দেওয়া, রসুলের বলা মানে কোরআনে পাওয়া, এই তো আমরা এখন তো এইভাবে নেই। তো কোরআনে আমি আমার একান্ত ব্যক্তিগত একটা ব্যাপারে আমি একটা সন্ধান পেয়েছি, এই কাজটা আমি এভাবে করতাম, এখন দেখলাম যে এই কাজটা এভাবে করা যাচ্ছে না, তাহলে সেখানে আমি কোনো অধিকার রাখি না সেই কাজটা করার। এখন আসো, আমি কি স্বশাসিত হলাম কি না? আমি স্বকে খুঁজে পেলাম যে আমি আল্লাহর গোলাম, আর কিছুই না, এই কারণেই আমাকে সৃষ্টি করা হয়েছে। আমি কি নিজেকে খুঁজতে খুঁজতে আলটিমেটলি কোথায় গিয়ে আবিষ্কার করব? স্লেভ অফ গড, যেটা আমার অরিজিন, আমার মূল। খুঁজতে খুঁজতে আমি কোথায় গিয়ে তালাশ করব নিজেকে? খুঁজতে যদি খুঁজি তো খুঁজতে পাবো কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে সৃষ্টিই করা হয়নি গোলামি করা ছাড়া। তো যদি আমি আমার এই আসল পরিচয় জানতে পারার পর কি হবে? ও তাই তো, এটা তো কখনোই করা হয়নি। এই তখনই তুমি আপনা থেকেই ঝুঁকে পড়ে বলবা ইয়াকা না'বুদু, প্রভু জীবন তো চলে গেছে, এখন শুধু তোমারই গোলামি করব। ওইটার মধ্যে আকুলতার বেসমেন্টটা কত হেভি, দেখছো জিনিসটা? ইয়াকা না'বুদু কথাটার বেসমেন্টটা কত হেভি। এইগুলো যখন হতে তুমি যখন দেখবা নিজেকে তৈরি করতে এক জায়গায় যখন আনবা যে তোমার উপরে তোমার ইচ্ছা প্রয়োগ করার কোনো অধিকার তোমার নাই, গোলামের কোনো ইচ্ছা থাকে না। যে কারণে আমাদের দেশে চাকর আছে, আইল্লা আছে, বদলা আছে, এটা আছে, সেটা আছে, মাস ঠিকা, বছর ঠিকা, কত রকমের কত কাজ আছে, কর্মচারী, কেরানি, পিয়ন, চাপরাশি, সেগুলো আমরা বুঝি, কিন্তু গোলাম আমরা বুঝি না। এই কনসেপশনই আমাদের দেশে নাই, এই দেশে নাই। এই কারণে আমাদের অস্তিত্বের মধ্যে গোলামির যে বিষয়টা সেটা নাই। আসলে একটা স্বস্বাধীনতা যেটা আমরা বিকৃতভাবে আমরা বুঝি বা অনুমান করি, সেটাই আমরা ভোগ করি। গৃহস্থের বাড়িতে কাজ করেছি, আজ হিসাবে 3 মাস কিন্তু আমি আইতে পারবো না, ওই 3 মাস আমার দেখা যাচ্ছে গাছতলায় বসে তাস খেলতেছি, গাঁজা খাচ্ছি, তো হুক্কা খাচ্ছি, তো এখানে বসে আড্ডা মারতেছি। 3 মাস পরে আবার আমি সিরিয়াস, যথারীতি এসে হাল ধরতেছি, হাল চাষ করতেছি, গরু নিয়ে মাঠে যাচ্ছি, সব করছি। এই পর্যন্ত আমাদের বুঝে আসে। পোলারে দিয়ে গেলাম, আপনার বাসায় কাজ করবে, কিন্তু বছরে 1 মাস ছুটি কিন্তু দেবেন। সারা জীবন আমরা যেভাবে দিকে হেঁটেছি, আপনারা নিয়ে যান, ঠিক আছে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব, তখন 1 মাস থেকে আসবে আবার। এইটা আমরা বুঝি, কথা বুঝছো? মানে প্রতিবেশে যা নেই তা মানুষ আত্মস্থ করতে অনেক সময় লাগে। এই জন্য রেভেলেশন দরকার। আমরা
যাকে বলে যে অ্যাকোয়ার্ড নলেজ থেকে গোলামির কোনো সূত্র আমরা আবিষ্কার করতে পারবো না। বিশেষ করে আরব দেশ পেরেছিল, আরবরা পেরেছিল সেখানে গোলাম কেনা বেচা হয় বলে। এখন তো আমাদের হয় না। বোঝে তো আসবে নিশ্চয়ই। হ্যাঁ, না কিন্তু না আমাদের তো উদাহরণ না না আমি বলছি, আমার খেয়াল করো জিনিসটা, যে আরবের ওরা একেবারে সঙ্গে সঙ্গে গোলামরা ফার্স্ট বুঝেছে, 37 জন গোলাম সব। তারা বুঝেছে যে মালিক আমাকে পয়সা দিয়ে কিনে এনেছে, এ আমার মালিক না। কারণ তখন তার জন্য তুমি গোলাম হয়ে দেখো, তুমি এরকম ভাবনায় যাও, ডুবে খেয়ে হয়ে দেখো যে তুমি একজন অসহায় মানুষ। কারণ আমি তো জীবনে বহুবার অসহায় হয়েছি, কোনো ঠিকানা ছিল না, বহুবার। খুব দারুণ না? হ্যাঁ কি একটা ফ্যাক্টর লেগে রয়েছে না এই জায়গায়? হ্যাঁ? ওরা বলতেছে এটা আরবি ভাষায়, কিন্তু আরবরা গোলামি বুঝে কিন্তু এটা বুঝবে না। হ্যাঁ, না না আমরা বুঝবো না। না আরবরা ও এখন না না সবসময় কোনটা কোরআন? না না কোরআন তো ওই জায়গায় তো এইটাই সম্ভাবনা থাকে, আজদারু এই সম্ভাবনাই তারা রাখে যে রসুলের উপরে যে চৌহদ্দি, ওখানেও তুমি খেয়াল করবা, ওখানেও কিন্তু আছে হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। ওরা হুদুদ মানতে রাজি না, কারণ মরুভূমি মরুচারীরা কোনো হাদ মানে না। ওরা বেশি স্বাধীন। সীমা রেখে মানে না, 79 সালে আমি যখন গেছি জেদ্দা এয়ারপোর্টে নেমেই সামনে দেখি কি সুন্দর সুন্দর তোমার এই জাপান গার্ডেন বানানো, বুঝেছো? সেখানে এনে ধরে ধরে এনে তোমার মানে বেদুইনদেরকে সমস্ত খাবার দাবার দিয়ে ওই দেখা যায় 1 মাস পরে 1.5 মাস পরে পালায় যায়। দেখো শোনো, তারপরে কি এখন আল্লাহর কি অপার করুণা, এরপরে আমাকে তিনি মরুজীবন দেখালেন। আমি একদম আরবান লাইফে ছিলাম, জেদ্দা শহরে ছিলাম, কথা বুঝছো, শহরে জীবনের মধ্যেই ছিলাম। চাকরিটা হঠাৎ ফিল্ডে হয়ে গেল, একদম সোজা একেবারে হাজার হাজার মাইল ব্যাপী মরুভূমি, তার মাঝখানে আমাদের ক্যাম্প। ওখানে ঠান্ডা পাওয়া যায়? হ্যাঁ, ঠান্ডা, এই যে যে ঠান্ডা কথা বললো, ঠান্ডা নিয়ে তো খুব আলোচনা। ঠান্ডা খাবে ওরা ওই মরুভূমি সাপের মতো এটা কি? ও সেইটা গুইসাপ, গুইসাপ যেটা। গুইসাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুইসাপ, গাধা, বন্য গাধা, বন্য প্রচুর। সেগুলো খায়। না এখন তো অনেক ডেভেলপড হয়ে গেছে, এখন ডেভেলপড হয়ে গেছে এখন মানুষ, সেটা বলছি না, বুঝছো? তো সেটা আল্লাহ দেখালেন। তো এই একটা জীবনের গতিপথে এই জিনিসগুলো যে তুমি যদি মূল্যায়ন করো যে আমার গতিপথটা এরকম কেন হলো, তাহলে তখন তুমি আবিষ্কার করবে যে কোনোটাই তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে যায়নি। তিনি আমাকে এখানে আনবেন বলেই এগুলো সব দেখিয়ে এনেছেন, বুঝছো? তো সেই মরুভূমির যে উন্মুক্ত জীবন, সেই উন্মুক্ত জীবনটা যা মনে করো যে ওই যে তোমাদেরকে আমি বলেছি যে তোমার কি লরেন্স অফ অ্যারাবিয়া দেখছো? দেখো নি, দেখো। তো লরেন্স অফ অ্যারাবিয়া লরেন্সকে জিজ্ঞেস করেছিল যে তুমি যাবা না কেন, তুমি এখানে থেকে যাবা কেন? বিকজ ইটস ক্লিন। ক্লিন, বাবা, একটা জিনিস তাকে হিট করছে। হ্যাঁ, এখানে কোনো কিছু পচে না। তো আই হ্যাড ইট, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই আমাকে দেখিয়েছেন, বুঝছো একদম। তারপরে কখনো কখনো এমন একটু শব্দ শোনার জন্য মানে মনে যেন কানটা ফেটে যাবে যদি একটু শব্দ শুনতে পেতাম। ক্যাম্পের জেনারেটর যখন বন্ধ হয়ে যেত, বাতাসও চলাচল করছে না, বাতাস চলাচল করলে আমার টিনের ফাঁক দিয়ে ওই বাতাস ঢুকতো, বাতাসের শু একটা আওয়াজ পাওয়া যেত, আর তো কোনো শব্দ নেই। শত শত মাইল এদিকে নাই কিছু, ওদিকে নাই কিছু, ওদিকে নাই কিছু। নিজের কথা নিজেরই কানের বাজে। হ্যাঁ, বুঝছো? তো সেটাও আল্লাহ দেখিয়েছে। তো এইগুলো দেখা এগুলো যখন তুমি রিকল করবা, রিভ্যালিউ করবা যে আমার জীবনে ঘটিত কাহিনীগুলো কেন, এটা তোমরা কেউ এ ব্যাপারে সচেতন না, আমি জানি এটা। তুমি যদি তোমার পেছনটা একটু তাকাও, কথা বুঝছো? আমরা তো আস্তে আস্তে এসে গেছি, এবং একটু যেতে যেতে পেছনে যাও তো, আরে বুঝে যাও ব্যাপারটা, যেতে যেতে একটু পেছনে যাও। মানে 2025, 2024, হ্যাঁ, এইভাবে যেতে যেতে তোমার যতটা 7 বছর 8 বছরে কোথায় গিয়ে পৌঁছাতে পারো, ব্যাক করতে পারো, সেটা একটু দেখো না চেষ্টা করে, সেখান থেকে আবার শুরু করো।
তো তুমি তখন দেখবা যে তোমার জীবনে এমন কিছুই ঘটেনি যেটা আল্লাহর ইচ্ছার বাইরে। আশ্চর্য হয়ে যাবা তুমি। আল্লাহকে চেনার জন্য অনেক দূর যেতে হয় না, নিজের মধ্যেই ঢোকো। নিয়ন্ত্রিত পুরো। হ্যাঁ, এবং তার মধ্যে সব কিছুই দেখতে পাবা যে তোমার সমস্ত উপযোগিতা ছিল যে তুমি এইখান থেকে তুমি টার্ন করতে পারতা, ওইখানে তুমি টার্ন করতে পারতা, ওইখানে তুমি টার্ন করতে পারতা, কিন্তু তুমি তখন করনি। তখন করি নাই মানে আমি পারি নাই, তাই না, ওই তো এনভায়রনমেন্ট, উপস্থিত পরিবেশ পরিমণ্ডলকে মূল্য দিয়েছি, ওটাকেই দিশা মনে করেছি। তখন যদি দিশা জানা থাকতো তা নিশ্চয়ই টার্ন করতাম। এই তো চলো এখন আলহামদুলিল্লাহ। তো এখন এখানে আমরা যেটা দেখতে এসেছি সেটা হলো যে জীবনে একটা সময় এমন আসে যে আমার উপরে আমার ইচ্ছা খাটাবার কোনো অধিকার থাকে না। সুলতানা বলো। আমার উপরে আমার ইচ্ছা খাটাবার কোনো অধিকার থাকে না। যদি আমি আল্লাহর বান্দা হতে চাই, যদি আমি আল্লাহর বান্দা হতে বুঝে নাও ব্যাপারটা। সে অবস্থায় নিজেকে দেখতে পারো কি? দেখো, বুঝে দেখো ব্যাপারটা। কবির বলো ব্যাপারটা যে আমার এখন আর আমার নিজের উপরে, কথা বুঝছো, টু মি, বা কথা বুঝছো, টু অ্যাপ্লাই মাই উইশ, দেয়ার ইজ নো ওয়ে। সেটা কেমন, মানে নিজে একেবারেই মানে তখন কি হবে, তোমার মধ্যে একটা জাজমেন্ট চলে আসবে, হোয়াট আই এম ডুইং, যাই আমি করছি এটা কি আল্লাহর অনুমোদিত? আছে। যা আমি খাচ্ছি অনুমোদিত, যা আমি যেভাবে চলছি অনুমোদিত, যেভাবে দেখছি অনুমোদিত। প্রত্যেকটা ব্যাপারে সেন্সরশিপ লেগে যাবে তোমার মধ্যে। এটা হচ্ছে যে কাদা আল্লাহ, যে সিদ্ধান্তটা আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ দিয়েছে। আমার ক্ষেত্রে হ্যাঁ। কিভাবে চলবে, হ্যাঁ, ঠিক একই শব্দ ব্যবহার করে ওই যে বনি ইসরায়েলের যেখান থেকে শুরু হয়েছে 23 থেকে, ওখানেও একই শব্দ ব্যবহার করছে আল্লাহ, কাদা আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ওই সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে। চলো তাহলে এখন এটা দেখলাম যে একটা সময় আসে যখন আমি আর আমার উপরে আমার ইচ্ছা খাটাতে পারবো না। খুব সহজ ভাষায় এইটা। তো সেই জায়গায় কে কে এসেছো? ইচ্ছা কাটাচ্ছি না। আগেই সারেন্ডার করে বসে আছে, তার মানে আমি তো আসিই নি, আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। বলো। অনেকটাই এসেছি ভাই, হুম, অনেকটাই এসেছি। আমিন বলো, আমিন বলো। যতটুকু এগিয়ে আসা, অর্থাৎ এগিয়ে আসার তাগিদটা অনুভব করছো কিনা যে আমাকে আলটিমেটলি এই জায়গায় এসে পৌঁছাতে হবে, আমার ভিতরে আমার কোনো ইচ্ছা আর কার্যকর নয়। এটা একটা প্র্যাকটিস, মানে এটা তো কথাটা আপা বললো না, যেমন এটা আমি বুঝতে চাই। তার মানে আগে উনি সকাল থেকে উঠে একটা কাজ করতো, এখন ওইটা করেন, আরেকটা করেন। তারপরে উনি 10টা একটা কাজ করতেন, ওইটা করেন, এখন আরেকটা করেন। আরেকটা করে দুপুরে একটা করতেন, সেটা করেন, আরেকটা করেন। না, এখন আমি তোমাকে থামিয়ে দিলাম। মানে এটা আমি বুঝতে চাই। হ্যাঁ, থামিয়ে দিয়ে আমি বলছি তুমি যা করছিলা, আচ্ছা আচ্ছা, তোমার রুটিন যাই ছিল, কথাটা খেয়াল করো, সেই রুটিনগুলোর মধ্যে অনুমোদিত অননুমোদিত, শুধু এটা খোঁজো। ওই কাজগুলোও দেখা যাচ্ছে ঠিকই ছিল। হ্যাঁ, ঠিকই আছে। অফকোর্স। ওই কারণ তোমার জীবনের জীবিকার আয়োজন কে করে দেবে? তিনিই তো করছেন। তুমি দেখছো তুমি করছো, অথচ করছেন তিনি। এটা তুমি দেখতে পাবা কিভাবে? তোমার জীবিকার আয়োজন তিনি করছেন, এটা তিনি দাবি করছেন যে আমি তোকে খাওয়াচ্ছি, আর আমি দেখছি আমি খাচ্ছি, আমি আজকে এটা অফিসে যাচ্ছি, উপার্জন করছি, বেতন পাচ্ছি, বাজার করছি, বউ বিয়ে করেছি, রান্না করার মানুষ এনেছি, রান্না করছে, খাচ্ছি। আমি যদি দেখি আমি কি বলে যে মদের বারে আছি অথবা ব্রোথেলের ম্যানেজার, না সে মানে এক সুন্দর 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 সে মানুষেরা দেখতেই পাবে না এটা। না না না, সে মানুষরা তো আর নিজেকে খোঁজে না, তারা নিজেকে হারাবার জন্য ওখানে যায়। জি, একদম কারেক্ট। যতটা লস্ট আছে, টু গেট লস্ট মোর। গাঁজা, মদ, হিরোইন খায় কেন? নিজেকে হারিয়ে দেওয়ার জন্য। মানে যেখানে আছে সেখানেও সহ্য হচ্ছে না নিজেকে, আরো হারাও। মানুষ যখন নিজেকে নিজে হারিয়ে ফেলে তখনই ওই সমস্ত চলো তাহলে এই যে ব্যাপারটা সেটা আমরা দেখলাম যে আল্লাহর ইচ্ছা ছাড়া মানে তোমার মধ্যে তখন তুমি ওই যেখানে নিজেকে বসাতে পারবা। কথা বুঝছো? একটা জিনিসও মনে রাখবা, স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বুঝছো, তিনি কিন্তু পৃথিবীটা সৃষ্টি করেছেন 6 দিনে। আমি একটা খুব সংক্ষেপ করে রেফারেন্স দিলাম, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এটা মনে আছে কারো? তারপর তিনি আরশে আসীন হয়েছেন। শায়দা কখনো মনে পড়ে? এটা শুনেছো তুমি?
হ্যাঁ, খেয়াল করো, সুলতানা শুনেছো এটা, যে তিনি 6 দিনে এই পৃথিবীটা বানিয়েছেন, তারপর তিনি আসীন হয়েছেন। নিয়ন্ত্রণ, আমরা যেটাকে আরশ বলি, আমরা বলি এটাকে ভেঙে দিয়ে নিয়ন্ত্রণ আসন, যে যা তিনি তৈরি করেছেন এবং এক জায়গায় বসে তিনি নিয়ন্ত্রণ করবেন। তো আমি তো আল্লাহর প্রকৃতির উপরে, অনেক বড় কথা কিন্তু। নির্মাণ করে এরপর স্টিয়ারিং হুইল নিছেন হাতে। হ্যাঁ, আসআল বিহি খাবিরা। তো হ্যাভ আই সিন মাই সেলফ, এক মিনিট, ট্রাই টু ফলো মি। আমার সবটা কি আমার দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়নি তো। এই আমি আমাকে চিনি না। আমার ভিতরে ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা, স্বপ্ন কল্পনা, বাসনা কামনা যা কিছুই আছে। একে তো আমরা ইন্দ্রিয় 5টা নিয়ে আলোচনা করেছি, এরপরে আমরা রিপু নিয়ে আলোচনা একদিন করব, এটা বলেছি আমি। এই রিপুগুলো দিয়ে, এই সমুদয় ব্যাপার দিয়ে, যা দিয়ে আমি মাখানো একটা মোল্ড, তো আমি একটা মোল্ড, তো এই মোল্ডটাকে প্রত্যেকটা জিনিস কি কি উপাদান দিয়ে তৈরি করা, সেটা যদি আমি দেখি এর মধ্যে যে কি কি হয় এখানে, বুঝছো, তখন তুমি ছটফটিয়ে উঠবা, উঠে এক সময় বলছো কি না এগুলো নিয়ন্ত্রণ করা দরকার। এই তুমিও আরশে আসীন হবা। নিজের নিয়ন্ত্রণ নিবে। হ্যাঁ, নাও ইচ অফ আস লস্ট আওয়ার ড্রাইভিং পাওয়ার। আমরা প্রত্যেকে হারানো মানুষ। কারো ড্রাইভিং পাওয়ারটা কেউ, তুমি তোমার এই গাড়ির ড্রাইভিং সিটে তুমি বসা নাই, তুমি দেখো কে যেন বলছে তুমি চালাচ্ছ, অন্তত এইটা। ওই যে তারপর যেটাকে বলছে যে যার কারিন হলো শয়তান, যার কারিন হলো বা সা কারিনা। কি জঘন্য। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, সেইখানে আমরা মানে আল্লাহ তাআলার সাথে আমরা যুক্ত হলাম, যে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে আল্লাহর প্রবল প্রকৃতি, তার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তো এখন আমাদের যে পাঠ্য দিয়েছেন, সে পাঠ্যতে আমি দেখেছি যে তিনি সৃষ্টি করেছেন, তাই না? এখন আমি তো আর সৃষ্টি করতে পারি না, আমার সেই সৃষ্টি, আমি সায়েন্টিস্ট না, ডাক্তার না, কোনো ইঞ্জিনিয়ার না, সৃষ্টি তো আমার নাই। এখন আমি আমাকে বিকাশ করেছি সাম ওয়ে, অ্যাজ এ কৃষক, অ্যাজ এ লেবার, অ্যাজ এ রিক্সা চালক, অ্যাজ এ ঠেলা গাড়িওয়ালা, হোয়াট এভার, যাই হোক না কেন। তো আমি ওই ডাল চালের হিসেবের তলাই আমি হারিয়ে গেছি, অধিকাংশ মানুষ যেখানে হারায়। সবাই এরপরে কি বউ একটা বিয়ে করে নিয়ে আসছি, এখন সেটার দ্বারা সব একের পর এক মানে জন্ম দিচ্ছি, আর সেগুলো ডিমান্ডের তলায় বসে পিষ্ট হচ্ছে। নিজেই ডিমান্ড তৈরি করছি, নিজেই তার সাপ্লাইয়ের জন্য হন্য হয়ে ঘুরছি। নিজের কারারুদ্ধ করতেছে। হ্যাঁ, তো আমি আমাকে দেখা হয়নি। তো আমি আমাকে যারা কোরআনে এসেছো, তারা একটু, আমি সূত্রটা তোমাদেরকে বলে দিলাম, খেয়াল করো যে তুমি কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তার প্রকৃতির উপরে সৃষ্টি করা এক অস্তিত্ব। তা তিনি যেমন সব সৃষ্টি করে তিনি তার আসন, এই কথাটা কেন তিনি বলেছেন এতবার? তিনি তার স্ব অবস্থানে থেকে সব কুন ফায়াকুন বললেই তো হয়ে যেত, তা তো না। হি মেড দেম। তুমি ওয়ার্ডগুলোও খেয়াল করো, অ্যাপ্লিকেশনও খেয়াল করো, অ্যাটিটিউডও খেয়াল করো। প্রত্যেকটা জিনিস তৈরি করেছেন, পাহাড় পর্বত সেট করেছেন, সেখানে তিনি এই ভূমির যত খাদ্য তা তিনি সেখানে গুদাম করেছেন। সেই সাপ্লাইয়ের জন্য ঝর্ণা কিভাবে এখানে বরফ এসে তোমার মানে মাথায় জমবে সেই ব্যবস্থা করেছে। সেই বরফ গলে গলে, কথা বুঝছো, একটা প্রপোর্শন অনুযায়ী এখানে কেমন করে পলি আসবে ভূমির খোরাক হিসেবে সেই ব্যবস্থাপনা করেছেন। মানে হোয়াট এ ক্রিয়েশন! এইটাই তো মানে একটু দেখা দরকার, বুঝছো জিনিসটা? দেখেনি তো, ওই যে বললাম না যে কোরআন একুশ और है, কোরআন তো দেখা হয়নি, এটা তো বসায়ের, তুমি এটা দিয়ে দেখো। তো তখন দেখতে দেখতে তুমি যখন আসবা, একটা সময় যখন আসবে, দেখো মানুষের জীবন যখন পূর্ণাঙ্গতায় যায়, কথা বুঝছো, একটা পূর্ণাঙ্গ পজিশনে গিয়ে পৌঁছায়, বয়সে হোক, মেধাযোগ্যতায় হোক, তখন না একটা জিনিস আল্লাহ তাআলা একটা অনুমোদন দেন যে ঠিক আছে, খুঁজছিস যখন আমি দিলাম তোকে। তো এই সন্ধানের শেষ কথাটাই তোমাকে বললাম আমি, যে আমি আমাকে খুঁজতে খুঁজতে যখন দেখি যে আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রকৃতির উপরে তৈরি, খুব লজ্জা হয়, খুবই লজ্জা হয়।
পেছন দিকে তাকালে খুব ঘেন্না হয় যে আমার এই অস্তিত্বটা দিয়ে, হ্যাঁ কথা বলছো, খুব ঘেন্না হয়। তো এরপর ঘেন্না হলেও তখন প্রভু করে বসেছি, কী করবো, এখন ময়লাগুলো লেগেছে। তারপরে এখন ভরসাটা কি, প্রতি 15 দিন পর পর এই তোমার এই যে মানে ব্লাড সেলগুলো আর তোমার মানে ইয়াগুলো মাংসপেশিগুলো বদলে যায়। 6 মাস পর পর ব্লাড সেল বদলায়, শুধু মগজের সেলটা বদলায় না, আর বাদবাকি শরীরের সব প্রতিনিয়ত অন রুটিন এটা বদলাতে থাকে। ওইটা একটা সান্ত্বনা যে আমি আর আগের মানুষটা আসলেই নাই। এবং সেইটা যখন তুমি আবিষ্কার করতে পারবা যে আমি সেই আগের মানুষটা আর নাই, বিশ্বাস করবা ইটস এ ট্রেমেন্ডাস স্যাটিসফ্যাকশন। কারণ আমি তো আমাকে চিনতাম না। আমি যখন আমাকে চিনলাম, তখন আমি যখন বদলাতে শুরু করলাম, বদলে বদলে এই অনুযায়ী আমি চলতে চলতে যখন একটা জায়গায় এলাম, তখন আমি দেখলাম যে আমি সে আগের মানুষটা আর নাই। মানুষ প্রেমিকের মুখে শোনে, বন্ধু বান্ধবের মুখে শোনে তুই আগের মতো নাই রে। কিন্তু তুমি কি তোমাকে ভালোবাসো? তুমি যদি তোমাকে ভালোবাসো তাহলে তুমি তোমাকে খুঁজে পেতা। খুঁজে পেলে তখন তুমি দেখতে পারে তুমি তো স্বয়ং সৃষ্টিকর্তার প্রকৃতির উপরে তৈরি একটি অস্তিত্ব। এখন তোমার এখানে দোষটা তুমি লাঘব হয়ে যাবে যখন তিনিই তোমাকে ফেলে দিয়েছেন ময়লার মধ্যে, আসফালা সাফিলিনে। এখানে তুমি নির্দোষ। কথা বুঝছো তো? আমার বাচ্চাদেরকে শিখিয়েছি সেই ছোটোবেলার থেকে একেবারে, যে দেখো আছাড় খেয়ে পড়ে যাওয়ার অধিকার তোমার আছে। বল, পড়ে থাকার অধিকার নেই। কে কে বুঝেছো, কে বোঝো নাই? কি বলো তুমি, কি বলো তুমি, কি বলো তুমি? 3বার 4বার আছাড় খেলেই 10 তারিখে এটাই আমার ঠিকানা। কোথায় আছো তুমি? কি সরা বলো, কোথায় আছো তুমি? অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেওয়া, কারণ সে তার ডেস্টিনেশন জানে না, যাইতে হবে কদ্দূর সেটাও সে জানে না। হ্যাঁ, আর পারি না, আল্লাহ বহুবার দেখেছি, আর পারা যায় না, সই ইস্তেফা দেয়। কিন্তু কিছু মানুষ আল্লাহ তাআলা দিয়েছেন যে যারা 1000 বার পড়লেও 1000 বার উঠে দাঁড়ায়। ওই জন্য কী বললাম সাবস্ট্যান্স করে, যে তোমার পড়ে যাওয়ার অধিকার আছে। যেমন আমার পিতার জন্মগত বা স্বভাবগতভাবেই পিতা থেকে পেয়েছি যে আমি পড়ে যেতেই পারি, আমি পড়ে যেতেই পারি, কিন্তু পড়ে থাকার অধিকার আমার নাই। সেটা আমাকে এই 36 দিয়েছে। বুঝছো জিনিসটা? তো এখন তুমি এটা দেখো, আমরা যেখানে এসেছি সূরা মুমিনুনের 93-তে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন। হ্যাঁ, এখন সে বলছে যে প্রভু তুমি কি দেখাবে আমাকে, যার ভয় ওদেরকে আমি দেখিয়েছি। 93 of 23, শাহেদা 93 of 23, আস্ক মি। তুমি কি দেখাবে আমাকে, ইম্মা তুরিয়ান্নি, হ্যাঁ, মা ইউআদুন, যেসব নোটিশগুলো, যেসব ভয়গুলো, ভীতিগুলো আমি ওদেরকে দেখিয়েছি। রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন। এইটা সূরা আরাফের সেই ব্যাপারটা। মানে কি চিন্তা করো, সূরা আরাফে যে যারা আরাফে থাকবে তারা যখন ডান দিকে বাম দিকে তাকাবে, দেখবে যে সব জাহান্নামীরা, সব আলকাতরা মাখানো মুখের লোক, তাদেরকে দেখে বলবে যে প্রভু লা তাজআলনি মা'আজ জালিমিন, আমাদেরকে যেন এদের সাথে গণ্য। কারণ তখনও তো কেউ জানে না হোয়াট ইজ গোয়িং টু বি, কী সিদ্ধান্ত হতে যাচ্ছে প্রত্যেকের ব্যাপারে। বুঝছো? সেই সূরা পুলসিরাত, এই ঠ্যাং নড়বে না, থামাও। পুলসিরাত পারের কথা আমরা সূরা হাদীদে আমরা দেখেছি, সে অন্ধকার, তাই না, বলবো কেঁদে কেটে বলবে এ ভাই একটু তাকাও আমার দিকে, তোমার চোখ থেকে একটু আলো নেই। এই করুণ অবস্থাগুলো একটু দেখো, দেখতে চেষ্টা করো। কোরআনকে এখন দেখার সময় এসেছে। এখন
বুঝছো কথাটা? তো রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন ওয়া ইন্না আলা আন নুরিয়াকা ইন্না আলা নুরিয়াকা। এবং দেখো, যদি আমরা হতে পারে যে আমরা যদি আমরা যদি এই ব্যাপারে সিদ্ধান্ত নেই যে আমরা দেখাবো তোমাকে মা নাইদুহুম, যার ভয় ওদেরকে আমরা দেখিয়েছি, কাদিরুন, নিশ্চয়ই পারি আমরা, লাকাদিরুন, পারি আমরা, ওটা দেখাতে পারি। ইদফা বিল্লাতি হি আহসান, আহসান। এখন এই জায়গাটায় ইদফা দফার ব্যাপারটা বুঝে নাও। ইদফা বলতে তুমি তোমাকে প্রতিরোধ করো, এখানে অন্যায় পাপকে সেই পন্থায় দমন করো। এটাও কিন্তু নিজের সীমানার বাইরে যাচ্ছে না। জোসেফ, এটা কিন্তু সারা জীবনের কাজ। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা, ইদফা মানে দফা, শব্দমূল দফা, অর্থাৎ অ্যান্টিবায়োটিক, প্রতিহত করো। সব কিছুর মধ্যেই তুমি যদি খোঁজো কোরআনে, তো দেখবা যে তুমি জাস্ট ইউ মেক ইউর সেলফ সেপারেট, মানে আলাদা করে বেছে নাও তুমি, হু আর ইউ, এটা বেছে বার করো। তো রসুলকে যা দায়িত্বটা দিয়েছেন, রসুলকে বলেছেন, রসুল বলছে প্রভুর দেখাবা কি, অর্থাৎ আমার কথা যারা শুনলো না তাদের পরিণতি কী হয়। তো আল্লাহ বলছেন যে ফালা, তো যদি তখন যদি দেখাও, তখন যেন আমাকে এদের মধ্যে ফেলে দিও না আবার। কারণ নোটিশ আছে যে দেখো, তোমরা যখন যখন স্টিম রোলার আসবে, তখন কিন্তু তোমাদের মধ্যে শুধু অপরাধীরাই ছাঁচা খাবে না, এটাই ভয়ানক একটা লেবেল করে দিয়ে যাবে সব, করে দিয়ে যাবে একেবারে। না, আমি চেষ্টা করছি, এটা শুনতে চাইবে না। তাহলে এখন তখন কিন্তু আবার আমাকে ওর মধ্যে ফেলে দিও না, এই তো প্রার্থনা। তো ইন্না আলা নুরিয়াকা, দেখো এটা হ্যাঁ, কার্যত দায়িত্বে আছে আমাদের যে এটা যে দেখাতে পারি তোমাকে মা নাইদুহুম লাকাদিরুন, যার ভয় ওদেরকে দেখিয়েছি, অবশ্যই পারি আমরা। কিন্তু তোমাকে সাজেশন হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান সাইয়্যা। তাহলে এভাবে এখন এখানে কাকে বলল, সাজেশনটা কাকে দিল? ব্যক্তিকে। ডক্টর সাহেব, কবির বুঝছো, সৌরভ বুঝছো, পার্সনকে বলল। তার মানে পার্সন ব্যস্ত হয়ে গিয়েছিল, ওদের কি হবে? বলো, কারণ ওদের কাছেই তো পাঠানো হয়েছে। ভাইজান বুঝছেন যে ব্যাপারটা, এখানকার আইটেমটা। একজন রসুল একদিন যে মানুষগুলোকে নিয়ে কাজ করেছে, আর বিরক্ত হয়ে বলছে যে ইউনুস তো বিরক্ত হয়ে চলেই গেল ফিল্ড ছেড়ে। বলো, তুমি বলে যাও। হ্যাঁ, যাই হোক তুমি বলে যাও না, ওটা ওখানে যাই না, এখানেই থাকে, প্রথম 93তেই থাকে, 93তে থেকে আগে দেখি। তার মানে রসুলের এখন খুব জেগেছে, আমাকে একটু দেখাবা। তুমি কি আমাকে দেখাতে পারো? বুঝছো, এটা ব্যক্তির যে ক্ষোভটা, মাঝে মতো ক্ষুব্ধ হয় নিশ্চয়ই। আও, আর রাসূলকে বলছেন তুমি কি গলায় দড়ি দেবা? মানে রাগ কন্ট্রোল করো। হ্যাঁ, মানুষই তো। তো তাহলে দাঁড়ালো কি এখন? ওয়াইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন। দেখো, যা ওর ভয় দেখিয়েছি আমরা দেখাতে পারি, আমরা সক্ষম। কিন্তু তোমাকে এখন এই মুহূর্তে যেটা বলছি, তুমি আবার নিজের দিকে তাকাও। আত্মহারা শব্দটিকে বোঝো? অনেক সময় তো নিজেকে আবিষ্কার করি আর কি। না, আত্মহারা না, আনন্দে আত্মহারা। তার মানে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ আনন্দের কাছে। এইরকম পরিবেশ পরিমণ্ডলের কাছেও মানুষ হারিয়ে যায়। তোমাদের তো বুঝতে পারার কথা, তোমার নারীরা, তোমরা যেমন নিজেদেরকে এসে স্বামীর কাছে এসে এই ঘরে এসে সব হারিয়ে ফেলেছো না? নিজের সময় শেষ, সব এখানে সব কিছু যা নিজে তুমি কি ছিলে না ছিলে সব ভুলে গেছো।
তো এই যে এই হারিয়ে যাওয়ার ব্যাপারটা নারীদের ক্ষেত্রে যতটা বোঝা সম্ভব, পুরুষের ক্ষেত্রে সেরকম বোঝাটা একটু কষ্টকরই হয়ে যায় আসলে। আত্ম অনুসন্ধানী যদি না হয়, একটা মানুষ যদি স্ব উদ্যোগে নিজেকে খুঁজতে না বেরোয়, তাহলে সে খুঁজে পায় না। বুঝছো, সিম্পল একটা কোশ্চেন যে আমি আমার এমন কোনো কারণে আমি নরকে যাব, সেরকম কোনো কারণ আমি আমার মধ্যে রাখবো না, এরকম কোনো সম্ভাবনাই আমি আমার মধ্যে রাখবো না, কারণ ওটা তো আননোন, আমি জানি না। তাহলে আপাত দৃষ্টিতে যতটা জানা যায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা তো আল্লাহ লাইসেন্স দিয়ে দিয়েছেন যে আমি তোমার উপরে এমন কোনো বোঝা চাপাইনি যা তুমি বহন করতে পারবে না। তো নিশ্চয়ই আমার অ্যাবিলিটির মধ্যেই আছে আমাকে খুঁজে বার করা। বুঝতে পারতেছো? তো আমাকে কু আনফুসাকুম, আমাকেই তো বলেছে, আমাকেই তো বলেছে নিজেকে রক্ষা করো। আমি কি আমার থেকে বললাম না আল্লাহর কথা বললাম? না না, আল্লাহর কথাই। তিনিই তো বলছেন কু আনফুসাকুম, নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও। বাঁচাও। তারপরে তোমার আহালগুলো। বুঝছো কথাটা? তারপর আহলিকুম। তো এখন এখানে ইদফা বিল্লাতি আসান আসাইয়া, অর্থাৎ তুমি মেষ ময়লার মধ্যে এসে বেশ ময়লা মাখিয়েছ গায়ে। বুঝছো জিনিসটা? এইটা আমি তুমি সোরা আমার এই কোথাও যাও, কোথায় কেউ কোথাও যাবা না, এইখানে বসে থাকবা ক্লাস পর্যন্ত। বুঝছো? তো এই যে লস্ট কেস ব্যাপারটা মানুষ মাঝে মাঝে পরিবেশের মধ্যে হারিয়ে ফেলে। বুঝছো? এইটা একজন রাসূলের পক্ষে সম্ভব নয়। রেসালাতের কাজ যে করে তার জন্য এটা শোভন না। সে তার নিজের মধ্যে সবসময় থাকবে, কারণ হি ইজ অ্যান এক্সাম্পল। পরিবেশ পরিমণ্ডলে সে হারাবে না, হারিয়ে গিয়েছিল, কিন্তু সমাজের মধ্যে সে হারাবে। হারিয়ে গেছিল কি না? তার মানে হারিয়ে যেতে পারে, হারিয়ে রাসূলরাও গিয়েছেন। বুঝেছো কথাটা? তো এই জন্য যারা মনে করো বক্তৃতা করে, ওয়াজ করে, কথা বুঝছো, এইভাবে নিজেকে ছেড়ে দেওয়া কোনো একটা ফিল্ডে, এটা উচিত না। আমি কেন উচিত নয় মনে করি, যে বললাম তোমাকে একদিন যে আমি ওই যে বক্তৃতা করতে গিয়ে প্রায় 3.5 ঘন্টা খেয়ে ফেলেছি, মানুষ জানে না। তো এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছি। আই হ্যাভ এ পাওয়ার টু কন্ট্রোল দ্য এনভায়রনমেন্ট বলার একটা কিন্তু একটা নেশা ধরা একটা ধরন আছে। তো সেটা দেখে আমি বলছি না, এটা আমি এই পথটা ডেঞ্জারাস। আকর্ষণ আছে একটা। তো আমি কি করব, যে না আমি যা বলবি, যদি সত্যিকার অর্থেই আমি আবিষ্কার করে থাকি আমার মধ্যে আছে, সেটা দিয়েছেন, তাহলে সেটাকে আমি অ্যাপ্লাই করব টু মাই গড লর্ড, তার কথা বলবো, তাহলে নিরাপদ জায়গায় চলে গেলাম। তো সেইখানে যদি আমার টোটাল অ্যাবিলিটিকে ইনভলভ করতে পারি, তবেই তো আমার মুক্তি। বলো? তাহলে ইদফা বিল্লাতি আহসানা সাইয়্যা নাহনু আলামু বিমা ইয়াসিফুন। তাহলে আল্লাহ দেখো তাকে দায়িত্বমুক্ত করলেন এই মন্দ পরিবেশ থেকে, যেই পরিবেশ থেকে উনি নিঃশ্বাস নিয়ে বেরোতে চাইলেন, যে প্রভু আমাকে একটু দেখাবা। এইটা বুঝতে পারছো কিনা সিচুয়েশন 93-র? তিনি আল্লাহ রসুল তিনি ভোলেননি, তিনি নিজে লাঠি নিয়ে দাঁড়াননি মারার জন্য, কিন্তু ক্ষোভের চোটে বলছেন তোমার যে সমস্ত হ্যাঁ দেখাবা বলছো, সেটা একটু দেখাও না, মনটা একটু শান্ত করি। এটা তো ভালোই লাগে। হ্যাঁ, কার না ভালো লাগে বলো? আমাদের ওই যে নাম ভুলে গেলাম ছোট করে, উনি প্রায় তো সে মানে আয়াতের অ্যাকশন গুলো বলতো এখানে। আজিজ ভাই, হ্যাঁ আজিজ ভাই আয়াতের অ্যাকশন গুলো এসে এখানে। চলো, রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন, কথা বুঝছো? তাহলে এখন এই অনুভূতিও তার মানে কতটা মিশে গেলে উনি মানে প্রার্থনা করতে বাধ্য হচ্ছেন, প্রভু যখন তোমার স্টিম রোলার আসবে আমি যেন এর মধ্যে না পড়ে যাই। আবার হুশ আছে, হ্যাঁ
যে আজাব দিয়ে আসলে এই তো ভয়টা ভাই লাগে না? হ্যাঁ, লাগে না লাগালে তুমি তো খুঁজে পাবা না, হারিয়ে ফেলবা। আল্লাহ তো বলছে তারাই নিরাপদ বোধ করে যারা ওর বিরুদ্ধে ধ্বংস হবে। হ্যাঁ, বুঝছো কথাটা? তো এখন এরপরে ওয়াইন্না আলা নুরিয়াকা মা নাইদুহুম, সান্ত্বনা দিলেন যে দেখো যা তোমাকে ভয়টা দেখিয়েছি ওগুলো সবই দেখাতে পারি। ইদফা বিল্লাতিহা, তুমি এখন নিজের মধ্যে ঢুকে যাও, এগুলো নিয়ে আর চিন্তা করো না, ওগুলো ছেড়ে দাও। ছেড়ে দাও সব। এখন তুমি তোমার নিজেকে নিয়ে এখন তোমার এই যে যতগুলো ময়লা লাগিয়েছো এটাকে এখন ক্লিন করো। কথা বুঝছো? এই তোমার এখন যাকে বলে যে বিল্লাতিহি আহসান, এই আহসান দিয়ে কথা বুঝছো তোমার প্রতিরোধ ক্ষমতাকে আবার বাড়াও বডির। অ্যান্টিবায়োটিক খাও এখন। এই কথা একদম নতুন সবার জন্য। বুঝছো? এই বিষয়টা কি এমন, আপনি যে অ্যান্টিবায়োটিক বলতেছেন অর্থাৎ একটা নেগেটিভ আচরণ করলে সেটা রাসূলের জন্য অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তাহলে আহসানও তো, তাহলে একটা আচরণের বিপরীতে উনি একটা হাসান নিতে পারে, হ্যাঁ, সেটা ওনাকে বের করতে হবে কোরআন থেকে, অথবা তিনি বুঝে শুনে বুঝবেন যে কি করুন। এটা তোকে সাজেশন আমি যেটা বলতে গিয়ে ভুলে গেছি, কি কারণে যে ভুলে গেলাম, সেটা হলো ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আচ্ছা, আল্লাহ নাশরা। না, এইটা তো মানে আমি মানে রেসালাত বা রাসূল এটা করবেই, সেখানে মানুষের সাথে সম্পর্ক তখন থাকতেছে না। হ্যাঁ, কিন্তু এই যে একটা আচরণ হয়ে গেল, সেটার দাফা আছে না, হ্যাঁ, সেটার প্রতিরোধ আছে না। আছে না, এই প্রতিরোধ করো। হি আহসান, আহসান মানে তো আসাইয়া, মন্দকে এখন প্রতিরোধ করো। নাহানু আলামু বিমা ইয়াসিফুন, তাহলে ওদের বোঝাটা আল্লাহ নিয়ে নিলেন। আমাকে আমার ডিউটি দিচ্ছেন। হ্যাঁ, আমাকে বুঝাই দিলেন, তুমি এবার তোমাকে সামলাও, ওদের ব্যাপারটা আমি দেখছি। হলো ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাত। দেখো একদম কি সুন্দর সাজানো, আউযু বিকা মিন হামাযাত। তোমার শয়তানে ধরছে। আচ্ছা, তার মানে আমি শয়তানের মধ্যে থেকে থেকে আমিও শয়তান হয়ে গেছি। আমি নিউট্রাল হইতে পারি তাহলে। নিশ্চয়ই। তাহলে উত্তেজনাটা হচ্ছে যে এই লোক, মানে এই যে এই শয়তানটাই উত্তেজনা। হ্যাঁ, এবং তুমি এখন দেখো কতটা স্নেহের সঙ্গে, কতটা সম্মান রেখে, কতটা টেকনিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন মানে শাসনটা করলেন। যে তুমি বাদ দাও, তুমি চলে আসো, না সে তো চলে আসো, ওকে আমি দেখব, দেখবো। ওদেরকে আমি দেখব। তাদের উপরে তারপর যেটা বললেন ইদফা বিল্লাতিহি আহসান, তুমি আবার নতুন করে আবার দেখো, ওহিগুলোকে আবার চর্চায় আনো এবং দেখো কোথায় কোথায় ভুলগুলো হয়েছে, কি কারণে তুমি এরকম লস্ট ফিল করছো। কথা বুঝছো? কারণ তোমার ব্যাপারে, রসুলের ব্যাপারে ফাইনাল আছে ফাসবির লিহুকমি রাব্বিকা। জি, 34 রেসালাতের ব্যাপারে একদম নোটিশ আছে এবং সেখানে রেগুলার একদম ফাইনাল কথা আছে, যে কোনো অবস্থাতে ফাসবির লিহুকমি রাব্বিকা, তুমি যে কোনো অবস্থায় অপেক্ষায় থাকবে যে এরপর তোমার ফার্দার তোমার জন্য কি কাজের আদেশ আসে। তো সেখানে হি লস্ট হিমসেলফ। আমি কি বললাম? এবং এই রসুলই এই ইউনুস ইবনে মাত্তার দোহাই দিয়েছেন যখন বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ও বলতেছে মুসা নবী বড়, কথা বুঝছো, আর আমরা বলতেছি আপনি বড়, কথা বলছেন। এই ইহুদি আর মুসলমানে লাগছে, এগুলো গল্প সব। কিন্তু হাসিল কি, বেরিয়ে আসে কি, মরাল লেসন কি বেরিয়ে এসেছি দেখো। আর তোমরা আমাকে ইউনুস ইবনে মাত্তার চাইতেও মর্যাদায় বেশি উঁচুতে নেবা না, কারণ only the messenger he do a wrong doer. ইউনুসের যে মানে তারা দেখতে সাহস পাওয়া যায়, মানে কাজটা যে মানে একটা জেনারেল মানুষের কাজ সেটা বোঝা যায়। তুমি জসিম, আমি দিবা মাছের পেটে ঢুকেছি, সেই উত্তাপ অনুভবের চেষ্টা করেছি, কেমন লাগছে বুঝতে চেষ্টা করেছি, এবং সেখানে বসে ডেকেছি প্রভু ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একটু আমার দিকে তাকাও। আমি আসলে ইউনুস যেমন জানতো না যে সে তার এখন কি হচ্ছে, আমিও তো প্রভু জানতাম না যে আমি কি হচ্ছে। তো আমি এরকম হতে হতে আমি ঝাঁপ দিয়েছি বা আমাকে ফেলে দিয়েছে সাগরে, সেখানে মাছই গিলে খেয়েছে, আমার প্রবৃত্তি আমাকে গিলে খেয়েছে, তার মধ্যে আমি হজম হয়ে যাচ্ছি। এখন তোমাকে সাক্ষী রেখে আমি জিজ্ঞেস করছি যে চেতনাটুকু তুমি আমাকে দিয়েছো, তোমার ব্যাপারে আমার একটা চেতনা আছে, তোমার ব্যাপারে আমার একটা ভাবনা আছে, এটার কি কোনো মূল্য নাই?
এখন আমরা সংক্ষেপে আগের অনুধাবনে যদি যাই ফাজকুরুনি আযকুরুকুম, এটা তোমার ওয়াদা, তোমাকে স্মরণ করলে তুমি আমাকে স্মরণ করবা। তো কই তোমার স্মরণ তো আমি পাই না। তুমি থাকো না জায়গা মতো। হ্যাঁ, তাহলে কেন পাই না সেটাও দেখিয়ে দাও। তো এখন এরপরে তুমি কথা ঠিক আছে, তুমি যদি একেবারে মানে যদি মুসাব্বিহীন না হতো তাহলে ওখানে মাছের পেটেই হজম করে দিত। তো আমি তো যে কোনো জায়গায় বড় বড় মাছের পেটে ঢুকেছি না, অ্যান্ড এভরিওয়্যার আই ওয়াজ সাকসেসফুল। একজন অভিনেতা হিসাবে, শিল্পী হিসাবে যে কোনো জায়গায় হারিয়ে যেতে পারতাম। এমনকি একজন লেখকও যদি আমি হতাম তাহলে আমি হারিয়ে যেতে পারতাম। এখন এগুলো কি তোমাদের কাছে দেখা যায়? আমি কি আজগুবি কিছু বলেছি? বুঝছো? এখন এগুলো সবই আমার জীবনে ঘটেছে, তো সেখানে তো তুমি রাখোনি আমাকে। এখন আলটিমেটলি যখন এই বোধ তুমি আমাকে দিয়েছো যে আমি এই জীবনের মধ্যে হজম হয়ে যাচ্ছি, এখান থেকে উদ্ধার করব, কারণ কি উপলব্ধি যখন এই হয় যে এইটাকে অনুশীলনে আনতে গেলে একটা ফ্রেশ জীবন দরকার। পঙ্কিল কোনো মানসিকতা একে অনুশীলনে আনতে পারে না। ভাইজান একটু আরেকটু সেলিম, বুঝছো জিনিসটা? পঙ্কিল, আমাদের মতো পঙ্কিল মানসিকতা মানে কেন আমাদেরকে স্পর্শ করে না কোরআন? কেন আমাদের ড্রাইভিং ফোর্স হয় না, চালায় না কেন আমাদেরকে? এই যে এই যে এই যে এই যে আচ্ছা, বুঝছো তো? তাহলে ইদফা বিল্লাতি হিয়া আহসান। এখন আমরা লেসন নিলাম, তুমি তোমার প্রতিরোধ ক্ষমতা বাড়াও। সর্বোত্তম মানে কিতাব, কথা বুঝছো? আসাইয়া, যত মন্দ তোমাকে আক্রমণ করে, যত মন্দ তোমাকে আক্রমণ করে, কথা বুঝছো? ওই যেমন একটু আগে তুমি যেটা বললা যে সাজেশনটা আমাদের আব্দুল কাইয়ুম দিয়েছে যে যখন যখন আপনাকে অ্যাটাক করে তখন আপনি সেই সময় কোরআনটা পড়বেন, ইউ চেঞ্জ ইউর রুটিন। দ্যাট ইজ ইদফা বিল্লাতি হিয়া আহসান, বুঝছো? তো নাহনু আলামু বিমা ইয়াসিফুন, ওরা বানিয়ে বানিয়ে কি করে আমরা জানি। আমরা তোমার চাইতেও ভালো জানি, ওদের চাইতেও ভালো জানি ওরা বানিয়ে কি করে। ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এটা কিন্তু এটা ব্যক্তি পর্যায়ে, এবং মানে ইউজুয়ালি তুমি বলো প্রভু আমাকে তুমি আশ্রয় দাও, আমি আশ্রয় চাই তোমার, মিন হামাজাত, আক্রমণ, একের পর আক্রমণ, একের পর উস্কানি, কথা বুঝছো? আর শয়তান, তো আমার সঙ্গে যে আমার শয়তানটা আছে, সেই শয়তানটা যে একের পর উস্কানি দিতেই থাকে, তার উপরে আছে আমার নফস, মা তুওয়াসবিসু বিহি নফসুহু। তো সেই যে দুইজনে মিলে আমাকে যখন ঠেলতে থাকে তখন আমি তো একটা অপকর্ম করেই বসি। এখন আমার কাছে আশ্রয় চাও, ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। কি সুন্দরভাবে দেখো কমপ্লিট একটা প্রার্থনা শিখিয়ে দিলেন। এটা তো 41 সেই 34 মতো হ্যাঁ, এই জায়গাটা বুঝছো? রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। প্রভু যেন ধারে কাছেও না আসে, অসহ্য লাগে। এখন তো কখন তুমি এটা বুঝবা? এখন তো শয়তানের সঙ্গ ভালো লাগে, তাই না শাহেদা? ভালো লাগে না? ওকে জিজ্ঞেস করো, দেখো ওর হাসিটা দেখো কি মিনিংফুল। কষ্ট লাগে। হ্যাঁ, পোলাপান মানুষ। না, ভালো না লাগলে ওই যে কিয়ামতের মাঠে যা বলতেছে যে আল্লাহ ভোগ করছি আমরা একজন আরেকজন। হ্যাঁ, একদম একদম, এটা কষ্ট লাগে। খুব ভোগ করেছি, বুঝছো? তো এই যে ব্যাপারটা, শয়তানের সঙ্গ আসলে ভালো লাগে, এটা দিয়ে মেখে দিয়েছেন তো যে কোনো মুহূর্তে ভালো, ওর কাজই তো এটা, ভালো লাগানোর ফাঁদে ফেলা। সবকিছুকে ভালো লাগিয়ে দেওয়া হচ্ছে তার কাজ। আর কাজ লা উযায়্যিনান্না লাহুম, বুঝছো? তো আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত, এক সময় যখন আসবে ওদের কারো মৃত্যু, ক্বালা রাব্বি ইরজিউন। আচ্ছা দিবা, এইটা দেখো, এবার একটুখানি ইমোশনাল হয়ে যাব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিই, তোমাদের কাছেও ক্ষমা চাই। এটা কি আমাকে এক্সপ্লোর করা হচ্ছে অথবা আমার মানে কোনো প্রদর্শনী হচ্ছে?
আমি যে তিনবার একদম আক্ষরিক অর্থেই মারা গেলাম, একবারও কিন্তু বাঁচার ইচ্ছা হলো না। এগুলো তো আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আমাকে বাঁচান এই ধরনের হ্যাঁ, না, বরঞ্চ আমি যাচ্ছি, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ফিলিংস। এবং উইথ এ রিয়েল ডেথ একেবারে আই এম গোয়িং। প্রথমবার তো ভাইজানি সাক্ষী। আর সেদিন তো সবাই প্রমাণ ভাই ওই যে জামাতের এক নেতা মারা গেছে মাহফিল করতে গিয়া, বক্তৃতা, হ্যাঁ, আফসোস, আলহামদুলিল্লাহ। তো এই যে ব্যাপারটা, তো ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বিয়ান হাত্তা ইযা জাআহুম, ওদের যারা যে যন্ত্রণায় পড়ে তুমি আমার কাছে বললে যে আমার একটু দেখাও, ওদের যখন মৃত্যু আসবে তখন ওরা বলবে রাব্বি ইরজিউন, ইরজিউনি, প্রভু আমাকে আর একবার ফিরিয়ে দাও। আচ্ছা, তাহলে এইটা থেকে পার্থক্য দেখা গেল আপনার কথা। হ্যাঁ, মানুষেরা সাধারণত এটা চাচ্ছে, হ্যাঁ, ডেভেলপমেন্ট তো আছে। দেখো না, তখন তো রিয়েলাইজ আমি কি করি, রিয়েলাইজ করি যে একটা মানুষ যখন সাধনা করে, একটা মানুষ যখন চেষ্টা করে, সেই চেষ্টার ফল তো তাকে একটা দেখতে হয়, একটা সাইন তো আছে না? তো মৃত্যুকে অতিক্রম করা, কথা বুঝছো? এবং এইটা এখন ন্যাচারাল, এটা এমন না যে আমি খুব বাহাদুর, আমি খুব জ্ঞানী, নো। জাস্ট আমার একটা ছোট্ট ভাবনা যে মানুষ মরবে কিভাবে, আমার এইটাই বুঝে আসে না। আপনি আমার কথাটা কি বলতে পেরেছি ভাইজান? আমার ভিতরে যে চেতনাটা এরকম, যে মানুষ ভাবে কেমন করে আমি মরে যাব, কি করে মরবে মানুষ? এখানে যে মরে গেল, পাপিষ্ঠ হলে নরকে, পুণ্যবান হলে জান্নাতে, স্বর্গে, মূল্য কোথায় সে? এই সহজ কথাটা কেন মানুষের বুঝে আসে না? মানুষ মরবে কিভাবে? ওয়ান্স হি ইজ ক্রিয়েটেড ফর এভার। তাকে একটা খণ্ডকালীন সময় দেওয়া হয়েছে, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসো। তো এখানে মরার সুযোগটা কোথায়? মানে অল দ্য মোমেন্ট হি ইজ অ্যালাইভ। হ্যাঁ, এইটাকে একটা ছোট্ট খেলাঘরের মতো, কথা বুঝো? খেলাঘরকে যেমন ছোটোবেলায় এই যে আমাদের মায়েদাকে জিজ্ঞেস করো, এখনকার গটি বাটি কচু, তারপর শাক, এটা সব অরিজিনাল মনে হয় না? দেখো, উনি রান্না করতে পারেন সবকিছু। এমনি রান্না করে, ওগুলো রিয়েল খেলারই রান্না দরকার। করতে পারে সে। কিন্তু খেলাঘরে তো খেলেছিস না? তাহলে কথা বুঝছো? তাহলে হাত্তা ইদা জা আহাদুহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। তো এইটা তোমাদের ভাই তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছে এইভাবে যে দেখো, একটা শ্রমের ফসল, ইয়া আইয়ুহান্নাস ইন্নাকা কাদিহুন, তাই না? তুমি তো এক কঠোর শ্রমিক। হ্যাঁ, কঠোর শ্রম আমি করেছি, এবং সেখানে কোনো হিসেব করে শ্রম করিনি। আমার নিজেকে নিজের মধ্যে থেকে বের করে আনতে আমি কঠোর শ্রম করেছি, কোনো দিকে তাকাইনি আমি। এই সাধনা, হ্যাঁ, এই সাধনা, এই সাধনা আমার বাবা লিখে গেছেন, এটাকে আমি কোরআনী সাধনা বলে আখ্যায়িত করতে চাই, অ্যান্ড দ্যাট ওয়াজ রিটেন ইন মাই হার্ট। কপি হয়ে গেছে একদম, বুঝছো? তো ওইটা সেটাই। এখন এটা আমি তোমায় কেন শোনালাম, যে যাতে তোমার একটুখানি স্পর্শকাতরতা মানুষের মধ্যে আছে, তোমাকে যদি ছোঁয়ে কথাটা, ভাই যদি এরকম নিজের জন্য করে নিতে পারে, তা আমি কেন পারবো না? বুঝছো? তাহলে কি হলো, এখন আমি কি এখন মৃত্যুমুখে পতিত হলে এই কথা বলবো যে প্রভু আমাকে ফিরিয়ে দাও? যার একবার ফিরিয়ে দাও। কি বলবি বল? বলবি না? বুঝে দেখ কিন্তু। আরে তোরে তো সিঙ্গাপুর নিয়ে যাবে হাসপাতালে। না 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 কোথাও যাবো না। না যাও করতে হবে। তাহলে ইরজিউন লাআল্লি, দেখো, লাআল্লি আমালু সালিহান, আমালু হ্যাঁ, আমি যেন করতে পারি সালেহান, পরিশোধনের কাজটা।
ফিমা, ফিমা হ্যাঁ, তার মধ্যে থেকে তারাক্তু, যা ছেড়ে এসেছি, কাল্লা, হবে না। এইবার বলি যে ফিরে আসতে চাইবো কিনা, হ্যাঁ, এইবার বলি যে এই সিচুয়েশনে যদি মৃত্যু আসে তাহলে আমরা ফেরত আসতে চাইবো কিনা। ও এখন বলো। যা করা হয়নি তার মানে কি আমি সব করছি? না না, সব করেছি না, জিনিসটাকে আগে হলো যে আগে তোমার পথ নির্ণয়টা, কোর্স নির্ণয়টা, যে কারণে খুব বহুবার আমি উদাহরণ দিই, মহাসাগরের সাগর, মহাসাগরে মনে করো যে জাহাজগুলো চলে, এখান থেকে যেটা আমেরিকা রওনা করেছে, জাপান রওনা করে, তো মহাসাগর পাড়ি দিয়ে যে আরব সাগর, কথা বুঝছো, দিয়ে তারা যায়, তো সেখানে যখন যায় তখন তো কোনো কুল কিনারা থাকে না, তখন তারা এই গতিপথটা নির্ণয় করে কিভাবে। স্টার দেখে মন দেখে না কম্পাস সে চাঁদ দেখার দিন তো এখন শেষ, এখন চাঁদটা দেখে এখন মাঝিরা ঠিক করে, ওরা করে না। এখন তো কম্পাস সম্পাস সব আছে, একদম মেশিন টেশিন সব সাজানো, এত ডিগ্রি নর্থ, এত ডিগ্রি ইস্ট, এত ডিগ্রি অমুক, এত ডিগ্রি তমুক, এটাকে আনো, আবার সেটা কম্পাস অনুযায়ী আবার তোমার হুইল ঘুরাইয়া, কথা বুঝছো, আর দিক দিয়ে যাবে রাডারে সেট করা থাকে, অনলাইনে চলে যায়। দিকটা ঠিক করে দেয়, ওই পথটা রেল লাইনের মতো করে ঠিক করে দেয় কোন দিক দিয়ে যাবে। হ্যাঁ, তো এখন এইটা, এখন কথাটা বুঝছো তো, এখন এই যে ডেভেলপমেন্ট অফ সায়েন্স, তো এখন আমার সায়েন্সও তো আছে, আছে না, এইটা আমার সায়েন্স, এটা তো অদৃশ্য, অদৃশ্য এই ফিল্ডে আমাকে তো দেখিয়ে দিচ্ছে, আমাকে তো রোড ম্যাপ করে দিচ্ছে, চলো এখন। তো তাহলে ওদের কেউ যখন মরবে তখন বলবে প্রভু ফিরিয়ে দাও, লালি আমালু সালেহান, হ্যাঁ, যেন আমি করতে পারি আত্মশোধনের সেই কাজটা, ফিমা তারাক্তু, ওর মধ্যে থেকে আমি যা ছেড়ে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে দেখো, উইদাউট এনি স্টপেজ, কাল্লা, হবে না। মাআযাল্লাহ। কোরআনেই না আছে। আমি একটুখানি আমার ব্যক্তিগত কথা বলি। পরশুদিন সন্ধ্যাবেলা আমি আমার নাতিদেরকে ডেকে বসিয়ে বলছি, দেখো আমার জীবনের একটা, মানে আমার নিজের জীবনের দুটো কীর্তি আছে। এক কীর্তি হলো লাকসাম স্টেশনে আমি 1.5 দিন ঘুমিয়েছিলাম। আজকে রাত্রে 12টায় আমার ট্রেনে ওঠার কথা, সেখানে আমি নতুন লেপ, নতুন তোষক বিছিয়ে দিয়ে এই যে ঘুম দিয়েছি, কথা বুঝছো, সেই রাত কেটেছে, পরের দিন কেটেছে, পরের দিন সন্ধ্যাবেলা স্টেশন মাস্টার এসে আমাকে উঠিয়েছে। ট্যাবলেট খাইছিলেন ঘুমের? হ্যাঁ, ট্যাবলেট খাইছিলেন? ও বাবা, তখন ঘুমাতেও পারতাম ভুষের মতো, বুঝছো। তো এখন ওই নড়াচড়া দেখেছে, ওই জন্য যে স্টেশনে ঝাড়ুটারু যারা দেয়, ওরা ভয়ের চোটে লেপ খাতা দেখে, কথা বলি, লেপ খাতা তখন কজনে ব্যবহার করতো, লেপ খাতা, আবার তোমার লেদার সুটকেস, ও আশেপাশে মনে করছে যে জীবিতই আছে, বুঝছো। তো ওরা আর কেউ ওঠায়নি। তো পরে স্টেশন মাস্টার সন্ধ্যার সময় একদম ভ্যাকুম, তখন তো ট্রেন কম, 2-3টা কম, ঢাকার চিটাং ট্রেন, মেল ট্রেন। তো স্টেশন মাস্টারকে গিয়ে বলছে আমি দেখবো করে, উনি সন্ধ্যার সময় আসছে। তো উনি এসে মাথায় হাত দিয়েছে, আমি লাফ দিয়ে উঠেছি, মানে তখন ঘুম আলগা হয়ে গেছে আমার। কোথায় যাওয়া বাবা, বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, তুমি এখানে এইভাবে? তা আমি তো রাত্রে গাড়িতে যাব, আমি চৌমোহনী যাব। হ্যাঁ রে বাবা, আজকে তো যেমন ঠিক ওই যে বম্বে তো এরকম, ইয়ে তো কালকে টিকিট হয় ভাই, বম্বেতেই টিকিট করেছি, বুঝছো কথাটা। ওই যে আক্রমণ হলো বম্বে সিএসটি স্টেশনে, ওর আগের দিন, জাস্ট 1 day বিফোর, বম্বে থেকে ফিরতেছি, তো টিকিট কেটেছি, আমিও টিকিট কেটেছি, আমার আর হুশ টুস নাই, আমি সোজা স্টেশনে চলে এসেছি, ট্রেনে গিয়ে বসছি। তারপর তো মহা ঝগড়া যে ভাই, ইয়ে তো মেরা সিট হ্যায়। তখন যখন টিকিট মোকাবেলা হলো, তবে ইয়ে তো কালকা টিকিট হয় ভাই। আমি তো বাংলা হিন্দি বুঝি না, তাই চলে আসছি।
জীবন না না ইংরেজিতে লেখা এ তো কাল কা টিকিট হ্যাঁ। তাহলে কী করবে, স্টেশনে শুয়ে পড়েছি, বিশাল জায়গা আছে। তো যাই হোক ওই স্টেশনে আমি এরকম ঘুমিয়েছিলাম, পরের দিন যাই স্টেশন মাস্টার আমাকে নিয়ে টিয়ে ভাত টাত খাওয়ালেন। খুব পরিচয়, তখন তো খুব গুটি কয়েক মানুষ পরিচয়, আপনিই বেরিয়ে যায়, তখন আর ঢাকা যায় না। তো খাওয়ালটা এসে আবার তখন বসলাম যে এখন আর ঘুমায় পড়ে না, কিন্তু 11:30টায় ট্রেন, চৌমনির ট্রেন। তো আমি আমার নাতনিদেরকে বললাম যে এই ওয়ান্স আই ফেল দ্যাট ট্রেন, এরপরে আমি আর কোনো বাস, কোনো প্লেন, জীবনে বহু যানবাহনে গেছি, মিস করিনি। এখন দেখেছো, মিস না করার ফলে যদি একদিন আগে গিয়ে বসে রয়েছি। ইটস এ লেসন, প্লিজ টেক দ্য লেসন। আই নেভার ফেল দ্য ট্রেন, নেভার মিস দ্য ট্রেন। এখনই করতে হবে। হ্যাঁ, দেখো ভাই, ট্রেন কিন্তু জীবনের গতি, কিন্তু গাড়ি চলছে, তোমাকেও গিয়ে একটা স্টেশনে থামতে হবে, সেখানে কৈফিয়ত দিতে হবে। কথা বুঝছো? সেদিন এসে স্টেশনে কথা কী জানি কি গান আছে না আব্দুল হাদির, কথা বুঝছো? সেদিনের সে স্টেশন হ্যাঁ, তো সেই টিকিট, হ্যাঁ, দ্রুত জানে পার হবে, যে টিকিট কাটা আছে যার। তো আলহামদুলিল্লাহ, তো আল্লাহ আল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, এই জায়গাটায় যেন কোনো আফসোস আমার না থাকে। কারণ মৃত্যুতে হাসতে হাসতে যাওয়া, মৃত্যুকে ওয়েলকাম করা, মৃত্যুকে এক মহাজগতে প্রবেশের একদম সিংহদুয়ার না ভাবতে পারা, এটাই হলো মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, মানব জীবনের ব্যর্থতা। কারণ আমি তো মানুষই নই, মানুষও নয়, জীবিতও নই। হ্যাঁ, মানুষও নই, জীবিতও নই। থ্যাংক ইউ। বুঝছো? তাহলে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। হ্যাঁ, ওটা একটা কথা, ওর শুধু আবৃত্তি করছে, বলছে ও। হ্যাঁ, কথা। হ্যাঁ, ওয়ামিন ওয়ারাইহিম। এবার সামগ্রিকভাবে বলছেন এদের সামনেই রয়েছে বারজাখুন বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, ইলা ইয়াউমি ইউবাসুন। একটা অন্তর্বর্তীকালীন সময়, কথা বুঝছো, একটা আবদ্ধ সময়, সেই দিন পর্যন্ত যেদিন সকলে আবার জীবিত হয়ে উঠবে। তো আলহামদুলিল্লাহ, অনেক আমরা আলোচনা করলাম, অনেকখানি সময় আমরা নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।